জীবন থাকবো না থাকবো, আমাদের তো মরতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউতি, প্রত্যেক বিচরণশীল জীব তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে মানে কি? মৃত্যু বরণ করতে হবে। এই মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই, আছে? আকাশেও নাই, জমিনের নিচেও, জমিনের উপরেও কোথাও নাই। এই মৃত্যু আমাদের হবেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, মৃত্যু থেকে পালাবার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দাউনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলো, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, এই মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না। মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মালাকুল মউত তোমাদের কি সাক্ষাৎ করবে, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তোমাদের আল্লাহর কাছে তোমাদের কি করা হবে? ফিরিয়ে নেওয়া হবে। এরপর আল্লাহ পাক সূরা আর-রহমানের মধ্যে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা আর জিনেরা, তোমরা যদি সম্ভব মনে করো তাহলে তোমরা আমার আকাশ আর জমিনের ভিতর থেকে বের হয়ে যাও, এমন দেশে যাও যেখানে আমার সূর্য আলো দেয় না, আমার চন্দ্র তার মায়াবী জ্যোৎস্না প্রদান করে না, এমন দেশে তোমরা যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার সাবটাইনটি, আমার টেরিটরি, আমার সার্বভৌমত্ব পার হয়ে যাওয়ার জায়গা নাই। আল্লাহ পাক আকাশ আর জমিন দিয়ে কি করে দিয়েছেন? প্যাকেট করে রেখে দিয়েছেন, এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, আছে? এরকম পৃথিবীর মধ্যে এরকম হাজারো গ্রহ থাকতে পারে, আছে কিনা? শনি আছে, নেপচুন আছে, বৃহস্পতি আছে, আরো অসংখ্য থাকতে পারে। আমাদের বিজ্ঞান এই কয়টা আবিষ্কার করছে, কিন্তু আল্লাহ পাক বলছে এরকম একটা না, এরকম আমি লক্ষ লক্ষ পৃথিবী বানায় রাখছি। লক্ষ লক্ষ পৃথিবী আল্লাহ পাক বানায় রাখছেন। আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতেই বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি পৃথিবী সমূহের মালিক। আলম হচ্ছে এক বচন, আর আলামিন মানে কি? বহু বচন। আলামিন হচ্ছে বহু বচন, একটা পৃথিবী নয়, এরকম লক্ষ লক্ষ পৃথিবী আছে। আল্লাহ পাক বলছেন যে আমি একজনকে এই পৃথিবীর সমান জান্নাত দেব, তাহলে মানুষ কতগুলো? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কতগুলো মুমিন মানুষ আছে? তাহলে এই জায়গাটা কোথায়? আল্লাহ কি এটা আজগুবি বলছেন? আল্লাহর কাছে আছে বিধায় তো আল্লাহ বলছেন। এজন্য সূরা ফাতিহার প্রথমে আল্লাহ পাক বলছেন রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব। জগৎ শুধু একটা নয়, একটা পৃথিবী নয়, এরকম অসংখ্য থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস, হাজার হাজার পৃথিবী আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। আমরা আগে সূরা ফাতিহার তাফসীরের অর্থটা আমরা ভিন্নভাবে করতাম। আমরা অর্থ করতাম যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি এই পৃথিবীর মালিক। কিন্তু বিজ্ঞান যখন প্রমাণ করলো যে শুধু এই পৃথিবী নয়, এরকম লক্ষ লক্ষ গ্রহ আছে, তখন মুফাসসিরে ইকরাম বলল যে আলম তো এক বচন, আলামিন হচ্ছে বহু বচন, অর্থাৎ শুধু একটা পৃথিবী নয়, এরকম লক্ষ লক্ষ পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন আমাদের জান্নাতের জন্য, জান্নাত দেওয়ার জন্য। অতএব আমাদের এটা নিয়ে হেসিটেশনে থাকার দরকার নাই, এটা নিয়ে সন্দেহের মধ্যে থাকার কোনো দরকার নাই। এরপর আল্লাহ পাক বলেন, মৃত্যু তোমরা যদি এমন একটা রুমের মধ্যেও থাকো, ইনটেনসিভ কেয়ার ইউনিট যেটাকে বলে, এমন বিল্ডিং এর মধ্যে থাকো যে বিল্ডিং এর মধ্যে কোনো জীবাণু প্রবেশ করে না, এমন বিল্ডিং এও যদি থাকো, তবুও মালাকুল মউত আপনার মাথার কাছে যাবেই। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদাতিন। বুরুজিম মুশাইয়্যাদাতিন, সুউচ্চ একটা কক্ষ, একটা ভালো বিল্ডিং এর ভিতরে যদি থাকো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এই মৃত্যু থেকে বাঁচাবার কোনো সুযোগ নাই। পৃথিবীতে কোন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বাদ পৃথিবীতে কোন নবী কি বেঁচে ছিলেন? সবার কি মৃত্যু হয় নাই? আমাদের নবীরও মৃত্যু হয়েছে। এই মৃত্যু হবে, মৃত্যু থেকে বাঁচাবার